হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? এই বৃষ্টির বাজারে আমার তো একদম হাল বেহাল হয়ে যাচ্ছে। এই একটানা অনবরতভাবে বৃষ্টি হয়েই চলেছে, যেটা আমার আর একদমই সহ্য হচ্ছে না। একটুও বাইরে বেরোতে পারছি না, সারা দিন বাড়ির মধ্যে চুপচাপ বসে আছি। কিন্তু কি আর করা যাবে বলো, বৃষ্টি হলে তো কিছু করার নেই কারো, তাই না? যাই হোক, আজ হচ্ছে গিয়ে সোমবার, আর তোমরা যে এই ব্লগটা দেখছো এটা হচ্ছে গিয়ে মঙ্গলবার, অর্থাৎ আগের মঙ্গলবারের ব্লগ এটা। আগের মঙ্গলবার আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম যে ওই ভিডিওটা আমি করে রেখেছিলাম। আর এডিট করা, ভয়েস ওভার সমস্ত কিছু তো ভুলে গিয়েছিলাম। যখন আজকে আমি গ্যালারি ঘাঁটছিলাম তখন আমার মনে পড়েছে যে এই ভিডিওটা তো আমি শেয়ারই করিনি। তাই আগের মঙ্গলবারের ভিডিওটা আমি আজকের ব্লগের সাথে অ্যাড করে দিয়েছি। আগের মঙ্গলবার তো মা বিপত্তারিণীর বার ছিল, আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর আমার ঠাম্মি বিপত্তারিণীর বার করে থাকে। তোমাদের ওইখানে কাদের কি নিয়ম আছে জানি না, বাট আমাদের এইখানে নিয়ম আছে গিয়ে, এটা হচ্ছে যে বংশ পরম্পরায়, মানে তোমাকে যদি এই নিয়মের দায়িত্বটা না দেওয়া হয় তাহলে তুমি করতে পারবে না। আমার ঠাম্মিকে এই নিয়মটা তার শাশুড়ি মা দিয়েছিল, তাই আমার ঠাম্মা এই নিয়মটা প্রত্যেক বছর করে। আর আমার ঠাম্মা তার বৌমাদের মধ্যে যাকে দেবে সে এই নিয়মটা প্রত্যেক বছর পালন করে থাকবে। এটা আমাদের এখানে বংশ পরম্পরায় হয়ে থাকে এই নিয়মটা। আমার ঠাম্মি ভবিষ্যতে যাকে এই নিয়মটা দেবে, ভবিষ্যতে সে এই নিয়মটা পালন করবে। যাই হোক, আমার ঠাম্মি বিপত্তারিণীর বার করেছিল, আর আমি বিপত্তারিণী একটা ডুরি পরে নিয়েছিলাম। তারপর তো আমি এই কুরকুরেটা খেয়েছিলাম। শুধু এই কুরকুরেটা খাইনি, আরও দু রকমের কুরকুরে খেয়েছিলাম, কিন্তু সেই কুরকুরেটা ছোট ছোট ক্লিপ নিতে আমি একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকে আমার লাঞ্চে ছিল ভাত, পটল আলু সেদ্ধ মাখা, শুক্তো, আর ছিল চুনো মাছের সর্ষে বাটা। প্রত্যেক দিনই তো বৃষ্টি হয়ে চলেছে সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজ জানো তো, সকালের দিকে যদিও বা বৃষ্টিটা একটু থেমেছিল, দুপুর থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেলের দিকে থেমে গিয়েছিল। আর বিকেলের দিকে বৃষ্টিটা থেমে যাওয়ার পর আকাশটা এত সুন্দর লাগছে, কি বলবো, জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। দেখো, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। তারপর তো সন্ধেবেলা একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল, তাই জন্য বাড়িতেই বানানো ছিল যে আলুর চিপস, সেই আলুর চিপসগুলো একটু ভেজে নিচ্ছিলাম। এই বর্ষাকালে না সন্ধেবেলা তেলে ভাজাগুলো খেতে চায়ের সাথে বেশ ভালো লাগে, তাই জন্য আমি কিছুটা চিপস ভেজে নিয়েছিলাম চায়ের সাথে খাবো বলে। আর এখানে আমি কৌটো নিয়ে বসেও পড়েছিলাম। তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি রথের মেলাতে কী কী জিনিসপত্র কিনেছি, তোমাদেরকে কোনো একটা ব্লগে শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করছি কী কী কিনেছি রথের মেলাতে। এই লাল কালারের হেয়ার ব্যান্ডটা কিনেছি আমি তিতলির জন্য। লাল কালারের হেয়ার ব্যান্ডের ওপর সাদা সাদা 3টে বল দেওয়া আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই হেয়ার ব্যান্ডটাও কিনেছিলাম ওর জন্য। এর থেকে ভালো কালার পাইনি আমি এই হেয়ার ব্যান্ডটার, মানে দোকানে যতগুলো হেয়ার ব্যান্ড ছিল এই স্টাইলের, সেগুলোর মধ্যে এই হেয়ার ব্যান্ডের কালারটাই একটু মোটামুটি ভালো ছিল, তাই জন্য ওটা নিয়েছিলাম। আর এই ডুগডুগিটা নিয়েছি, এই ডুগডুগিটা আবার ভেতরে লাইটও জ্বলে, তো এটাও নিয়ে নিয়েছিলাম ওর জন্য আমি। আর তিতলির জন্য আমি যে লাল কালারের হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম না, ওটা আমি একটু মাথায় দিয়ে দেখছিলাম যে কেমন লাগছিল। আমাকে কেমন লাগছিলো জানি না, বাট তিতলিকে খুবই সুন্দর লাগবে। ও যেহেতু ফর্সা আছে আর দেখতে একটু সুন্দর আছে, ওকে বেশ ভালো লাগবে। আর আমি আমার জন্য এই ক্লিপটা নিয়ে নিয়েছিলাম মেলাতে, এই ক্লিপটা আমার বেশ ভালো লাগছিল, তাই জন্য এটাও নিয়ে নিয়েছিলাম। আর একটা ক্লিপ নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা, এটাও আমার বেশ ভালো লাগছিল, তাই জন্য এটাও একটা নিয়ে নিয়েছিলাম। তিতলির মতো সেম স্টাইলের আমিও এই হেয়ার ব্যান্ডটা নিয়ে নিয়েছিলাম। তিতলিটা ছিল স্কাই স্কাই কালারের, আর আমারটা হচ্ছে গিয়ে হালকা পিঙ্ক কালারের। ওর জন্য আরেকটাও কিনেছিলাম ইয়েলো কালারের, সেটাও বাড়িতে নিয়ে চলে গেছে। এখানে আমি আমার জন্য একটা চায়ের কাপ আর একটা প্লেট নিয়ে নিয়েছি কাঁচের। আমি সত্যি কথা বলতে চা বলো বা কফি বলো ভীষণ পছন্দ করি, আমার ওটা নেশা আছে যাকে বলে। প্রত্যেক বছর আমি চায়ের কাপ বলো বা কফি মগ বলো আমি কিনে থাকি রথের মেলাতে। তো সেমভাবে এই বছরও আমি এই কাঁচের কাপ প্লেটটা কিনেছি, আমার ভীষণ ভালো লেগেছে এই কাপ প্লেটটা, তাই জন্য নিয়ে নিয়েছি একটা। আর মা এখানে দু রকমের দুটো কুড়ুনি নিয়ে নিয়েছে, একটা হচ্ছে গিয়ে আদা কুড়ুনি, আর একটা হচ্ছে যে আলু বলো বা গাজর অন্যান্য কিছু সেগুলো করার জন্য নিয়ে নিয়েছি। আর ওই বড় যে কুড়ুনিটা আছে ওটা না বিভিন্ন রকমের সাইজ আছে। আর মায়ের জন্য আমি এখানে এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের। দুটো চেন আছে, আর ভেতরে বেশি স্পেস নেই, একদম অল্প পরিমাণে স্পেস আছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।